লা হাদা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু কাযালিকাল আকবার ইমাম আযম আবি হানিফা রাহিমাহুল্লাহ সুবহানাল্লাহ। সীমা নাই, আল্লাহ পাকের শুরু নাই, শেষ নাই, সীমাহীন, অসীম, শুরুহীন, শেষহীন। কলে ওয়ালা নিদালাহু, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সাত আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম দেহে যুগক দানব মানব ফেরেশতা কোন মাখলুক আল্লাহর সমকক্ষ নয়। ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বলে আল্লাহর সমকক্ষ কেউ নেই। ওয়ালা ইয়াকুল্লাহু, আল্লাহর জন্য হয় নাই কুফুয়ান সমকক্ষ আহাদ কেউ। ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কোন মাখলুক নাই। বলেন সুবহানাল্লাহ। কাজে সেই আল্লাহকে পাওয়া কুরআন শরীফের সকল এলেমের চূড়ান্ত উদ্দেশ্য। যেই পবিত্র কুরআন শরীফের 10 প্রধান ঝলকে আজকে সম্মেলন, ওই কুরআন যেই কুরআন শরীফের 10 উপলক্ষে আজকের সম্মেলন, ওই কুরআন শরীফের সকল এলেমের চূড়ান্ত উদ্দেশ্য কি? বলে ইন্নাল মাকসুদা মিন কুল্লিল উলুম ওয়াসুলুল আবদি ইলা রাব্বি কাযা ফি তাফসিরে গারাইবিল কুরআন আল মারুফি বি তাফসিরে নিশাপুরি কাযা ফি মিরকাতিল মাফাতি শরহুল মিসকাত কাযা ফি তাফসিরে রাজি মাফাতিহিল গায়ব। এই তিনটা কিতাবের মধ্যে এই ইবারত, এই ভাষ্য লেখা। 1 নম্বর তাফসিরে গারাইবিল কুরআন, যেটা তাফসিরে নিশাপুরি নামে সারা পৃথিবীতে প্রসিদ্ধ। আরবি ভাষা বলে 30 খণ্ড তাফসিরে গারাইবিল কুরআন, তাফসিরে নিশাপুরি 30 খণ্ড আরবি ভাষা। প্রথম খণ্ডের মধ্যে সূরা ফাতিহা তাফসিরে এই ইবারত লেখা কি ইন্নাল মাকসুদা মিন কুল্লিল উলুম ওয়াসুলুল আবদি ইলা রাব্বি, এটা লেখা। হ্যাঁ, বলে এরপরে মিশকাত শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা মিরকাতুল মাফাতি 400 বছর আগে পাই লেখা। এইরকম তাফসিরে রাজি মাফাতিল গায়বের মধ্যে লেখা। এই 3 কিতাবের মধ্যে লেখা কি ইন্নাল মাকসুদা মিন কুল্লিল উলুম ওয়াসুলুল আবদি ইলা রাব্বি, এটা লেখা। ইন্নাল মাকসুদা মিন কুল্লিল উলুম, কুরআন শরীফ হাদিস শরীফের সকল ইলমের মাকসুদ বা উদ্দেশ্য হইল ওয়াসুলুল আবদি, বান্দার পৌঁছা, ইলা রাব্বি, আল্লাহ পর্যন্ত। কিভাবে আল্লাহর বান্দা আল্লাহ